আপনি যত ভালো খাবারই দেন না কেন, যদি সময় মতো গরুকে কৃমি মুক্তি না করেন তাহলে সেই খাবারের কোনো ভ্যালু থাকবে না। আর এর প্রভাব পড়বে আপনার গাভীর স্বাস্থ্য, দুধ উৎপাদন আর পুরো খামারের লাভের ওপর। সবাইকে নমস্কার। আজকে আমরা কয়েকটা গাভী বাদে বাকি সব গরুকে এলটিভেট কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো। আমাদের খামারে আমরা সবসময় চেষ্টা করি নির্দিষ্ট সময় পর পর গরুকে কৃমিমুক্ত রাখতে, কারণ অনেকেই শুধু খাবারের দিকে নজর দেন কিন্তু কৃমিনাশকের বিষয়টা গুরুত্ব দেন না। আসলে গরুর শরীরে কৃমি থাকলে খাবারের অনেক পুষ্টি কৃমি শোষণ করে নেয়, ফলে গাভী যত ভালো দানাদার খাবার বা ঘাস খাক না কেন সেই পুষ্টির উপকার শরীর পায় না। ফলে ধীরে ধীরে গাভীর ওজন কমতে পারে, শরীর দুর্বল হয়ে যায়, দুধ উৎপাদন কমে যেতে পারে এবং বাছুরের ক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। আর এ কারণে নিয়মিত কৃমিমুক্ত করা একটি ভালো খামার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা এলটিভেট ট্যাবলেট ব্যবহার করেছি। আমরা সাধারণত প্রতি 50 কেজি শরীরের ওজনের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করেছি। তবে ওষুধ প্রয়োগের আগে অবশ্যই গরুর ওজন অনুযায়ী সঠিক মাত্রা নিশ্চিত করবেন। আমরা সাধারণত একটি ওষুধ খাওয়ানোর বোতলের মাধ্যমে ট্যাবলেট খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে গরুকে সহজে এবং নিরাপদে ওষুধ দেওয়া যায়। আপনি চাইলে আপনার সুবিধা মতো অন্য পদ্ধতিতেও খাওয়াতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, শুধু কৃমিমুক্ত করলেই হবে না, সময় মতো টিকা দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখা এবং সুষম খাবার দেওয়া সবকিছু মিলেই একটি ভালো খামার ব্যবস্থাপনা গড়ে ওঠে। কারণ গরু যদি সুস্থ থাকে তাহলে দুধ উৎপাদন আপনার অটোমেটিক বেড়ে যাবে, চিকিৎসার খরচ কমবে এবং খামারের লাভও বাড়তে থাকবে। সত্যি বলতে সারাদিনের কাজ শেষে যখন আপনি খামারে গিয়ে দেখবেন আপনার সব গরু সুস্থ, স্বাভাবিকভাবে খাচ্ছে এবং ভালো আছে, তাহলে সেই শান্তিটা একজন খামারি সবচেয়ে বড় প্রাপ্তি। তো যাই হোক বন্ধুরা, আপনারা কতদিন পর আপনাদের গরুগুলোকে কৃমিমুক্ত করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।